নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন সকাল 6:30 মতো বাজে। আকাশটা দেখো একদম মেঘে ভরা, ফুল ফুটছে, চাঁদ উঠছে, সূর্য উঠছে, রাত হচ্ছে, দিন হচ্ছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। আর অসম্ভব গরম, এত অসহ্য গরম, বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই যেন অস্থির হয়ে পড়ছে। আমরা সবাই রেডি হয়ে একদম সোজা পৌঁছে গেছি স্কুলে। আরব আর অদ্রিজা বসে আছে। আরব তো একদম আমাদের টেবিলে শুয়ে পড়েছে। আসলে এদেরও সকালবেলায় আর কিছুতেই ঘুম ভাঙে না। অনেক সকালে ওঠে, আবার সেই দুপুরবেলায় বাড়ি ফেরে, রাত্রেও অনেক দেরিতে ঘুম হয়। তাই ওদের ঘুম আর কিছুতেই ভাঙছে না। ওর বোতলটা যাতে ভুলে না যায়, তাই আমি ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি। বোতলটাও কোনোদিনই ব্যাগের মধ্যে নেয় না, ও গলায় ঝুলিয়েই নেয়। তবুও আমি ব্যাগের কাছাকাছি রেখে দিলাম, তার কারণ যাতে ভুল না হয়ে যায়। অদ্রিজার গাড়ি চলে এসেছে। ওদের স্কুলটা তাড়াতাড়ি বলে ওই জন্য গাড়িটাও তাড়াতাড়ি চলে আসে। বাচ্চাদের কত আনন্দ দেখো, আমিও ভিডিও করছি বলে ওদের ভীষণ উৎসাহ। একটি গাড়ির মধ্যে অনেকগুলি ছেলে বলে এরা বেশ আনন্দ করতে করতে স্কুলে যায়। চলো বাই করো। কিছুক্ষণ বাদ আরবকেও স্কুলের গাড়িতে তোলা হয়ে গেছে। এরপর আমাদেরও কিছুক্ষণ স্কুলটা হওয়ার পর এখন বসেছে টিফিন খেতে। প্রত্যেকটি বাচ্চাকে দেখো কি সুন্দরভাবে বসে বসে টিফিন খাচ্ছে, যেন একটি সংসার পেতেছে। নিজেই টিফিন বক্স খুলে টিফিন বক্সের টিফিন খায়, গোছায়, আবার ঠিক ব্যাগের মধ্যে রেখে দেয়। খাওয়া শেষ হলে নিজের মতো করে মুখও ধুয়ে নেয়। সব টিফিন খাওয়া হয়ে গেছে, এবার সব ক্লাসের মধ্যে ঢুকছে। এখনও একটি ক্লাস বাকি আছে। এই ক্লাসটি হয়ে গেলেই স্কুল ছুটি হয়ে যাবে। এই দেখো ছুটি হয়ে গেছে, আমিও বেরিয়ে পড়েছি বাড়ির পথে। বাড়িতেও তো অনেক কাজ আছে। আস্তে আস্তে আমি গাড়িতে করে চলে যাচ্ছি বাড়ির পথে। ওই দূরে দেখছো প্যান্ডেলটা, ওটা মা বিপত্তারিণীর পুজো, এবং ওই প্যান্ডেলেই হবে দুর্গা পুজো। এত অসম্ভব গরম যে ঘন ঘন জল খেতে হচ্ছে। আমার তো 3-4 বোতল জল এরই মধ্যে শেষ হয়ে গেল। আর বাচ্চাদেরকেও সব সময় বলি যে বেশি বেশি করে জল খাবি। এরপর আস্তে আস্তে আমি বাড়ি ফিরে যাব। বাড়িতেই শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে রান্না বান্না। এই দেখো ভাত বসিয়ে দিয়েছে মা, আমি এদিকে তরকারিগুলো একে একে করে কেটে নিয়েছি, এরপর বসিয়ে দেব। সব বাড়িতেই দুপুরবেলা মানেই রান্না বান্না, খাওয়া দাওয়া। সুন্দর করে পরিপাটি করে রান্না করে মানুষের মুখে অন্ন তুলে দেওয়াটা অনেক বড় পুণ্যের কাজ। আর রান্না করাটা একটা বড় শিল্প। এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এরপর কিছু ভাজাভুজি আর তরকারি আর ডালটা দেখতেই পাচ্ছ কুকারে সিদ্ধ করা আছে। প্রত্যেক দিন সকালবেলাটায় স্কুল, তারপরে বাড়ি ফিরে এসে রান্না বান্না করে খেয়ে দিয়ে উঠতে আমাদের প্রায় 3:30-4টে বাজে। তবে এই রান্না করতে করতে মাঝের সময়গুলোতেই আমি কিছু কিছু সেলাই, কিছু কিছু নিজের কাজ, কিছু কিছু ছেলে মেয়েদের স্কুলের কাজ, এগুলো করে নিই। কড়াইয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে আমি সকালবেলা স্কুল থেকে এসে একটু লাল চা করে নিয়েছিলাম। ওটা এখন ঠান্ডা হয়ে গেছে। আর এগুলো ঘরের গাছের অ্যালোভেরার পাতা। এগুলো থেকে আমি ভেতরের রসটা বার করে নিচ্ছি, বার করে নিয়ে মিক্সির বাটিতে রেখেছি। মাঝে মাঝে অ্যালোভেরার পাতাগুলো ভালো হয়, আবার মাঝে মাঝে অনেক পোকা হয়ে যায় এবং কালো কালো দাগ হয়ে যায়। কয়েকটা ভালো আছে, সেই ভালোগুলো তুলে নিয়ে ভেতর থেকে এইভাবে জেলিটা বার করে নিয়ে মিক্সির বাটিতে আমি রেখে দিচ্ছি। অনেকটা যখন বার করা হয়ে যাবে, তারপরে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। অ্যালোভেরা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী উদ্ভিদ। এটা শরীরের ভিতরে যতটা উপকার দেয়, বাইরেও ততটা উপকার দেয়। তাই দেখবে অনেকেই অ্যালোভেরার জুস খায়, আর স্কিনে আর চুলের মধ্যে লাগিয়েও সেটা অনেক উপকার পাওয়া যায়। অ্যালোভেরার জেলিটা আমি পেস্ট করে চা পাতাটার মধ্যে দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা জেলি হয়েছে। এটাকে আমি এবার ভালো করে নাড়িয়ে নেব। আর তার সাথে আমি মিশিয়ে দিচ্ছি হেনা পাউডার। হেনা পাউডারটা অবশ্যই বাজার থেকে কিনে আনা, কিন্তু এটা বাড়িতে নানাভাবে প্রস্তুত করা যায়। সেই একরকমভাবে আজকেই আমি প্রস্তুত করছি। এটাকে ভালো করে নাড়িয়ে টাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। চুলে বেশি কেমিক্যাল লাগানো ঠিক নয়, তবে হেনাটা কোনো ক্ষতি করে না, কারণ এটার মধ্যে আছে চা পাতা, অ্যালোভেরার জুস। আর এটা ভালো করে নাড়িয়ে টাড়িয়ে নিয়ে কিছু সামান্য পরিমাণ হলেও হবে একটু টক দই আমি মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি করে নিয়ে ভালো করে আমি মাথার মধ্যে সেটি লাগিয়ে নিয়েছি। ওদিকে রান্নার কিছুটা পরিমাণ হয়েছে, আরও কিছুটা পরিমাণ বাকি আছে, তাই সেটা আবার বসাতে চলে এসেছি। রান্নার ফাঁকে ফাঁকে এইসব কাজগুলো না করলে এইসব কাজের জন্য আর আলাদা করে সময় পাওয়া যায় না। তরকারিটি বসিয়ে নিয়েই দেখতেই পাচ্ছ আমি চুলটি ধুয়ে ফেলেছি।
এটা শুধুমাত্র চুলটা আমি ধুয়েছি, এখনও পর্যন্ত শ্যাম্পু করিনি। চুলটা ধুয়ে নিয়ে পরে হালকা একটু সামান্য নারকেল তেল নিয়ে চুলটার মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। হেনাটা শুধুমাত্র ধোয়ার পরে চুলটা ভীষণ খসখস করে, তাই জন্য আমি হালকা হাতে নারকেল তেলটা লাগিয়ে নিলাম। এরপরে আমি রেডি হয়ে সোজা পৌঁছে গেছি অদ্রিজাকে আনতে। ও একটু পরেই চলে আসবে, স্কুলের গাড়িটা এখানে ছেড়ে দিয়ে যায়, আমি ওকে স্কুটিতে করে নিয়ে চলে আসি। তবে বাইরে ভীষণ রোদ গরম, পারা যাচ্ছে না। এই দেখো অদ্রিজা চলে এসেছে, ও ভীষণ টায়ার্ড হয়ে আছে। তবে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা একদম ফাঁকা, দুদিকে প্রচুর গাছ আর লম্বা রাস্তা চলে গেছে। আকাশে একদম রোদ ঝাঁঝা করছে, গরমে আমরা দুজনে একদম পুড়ে যাচ্ছি। এরপরেই আমরা সোজা এখান থেকে বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে গিয়েই চুলে আমি শ্যাম্পু করে নিয়েছি। শ্যাম্পু করার পরে চুলটা কি সুন্দর হয়েছে দেখো। এরপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই আমরা সবাই পৌঁছে গেছি গোষ্ঠীর মিটিংয়ে। এখানে আমরা মেয়েরা সবাই একসাথে জড়ো হয়েছি, আজকে মিটিং হবে বলে ডেট ঠিক হয়েছে। তবে মিটিংয়ের থেকেও সবচেয়ে বড় ব্যাপারটা হলো সবাইকার সাথে সবাইকার দেখা আর গল্প করা আর জমিয়ে হাসি ঠাট্টা। এইবার তোমরা দেখতেই পাচ্ছ এক একজন করে খাতায় সই করে নিচ্ছে। আমরা যে সবাই মিটিংয়ে উপস্থিত হয়েছি সেই প্রমাণ এই খাতা। আর আজকে হবে গ্রুপ ছবি তোলা, তাই সবাই মিলে সেজে গুজে আসা হয়েছে। তবে এই গোষ্ঠী সমস্ত মেয়েদের মিলে তৈরি হয়, 10 জন কি 12 জন মেয়ে মিলে এই গোষ্ঠীটা তৈরি হয়। বিভিন্ন রকম সরকার থেকে লোন দেওয়া হয়, যাতে মেয়েরা ওই লোনটা নিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করতে পারে। এরপর আমিও বসে পড়ছি সই করতে, একে একে সবাইকারই হয়ে গেল। এরপরে আমাদের কিছু আলোচনা শুরু হবে। অনেকেই হয়তো জানবে কি কি সুবিধা দেওয়া হয় বা কি কি সুবিধা পাওয়া যায় এবং সেইগুলো পেলে কি কি কাজ করতে হয় এবং কাজগুলো কতটা উপকারী, এই সমস্ত কিছু নিয়ে এখন আলোচনা করা হবে। তবে খাতায় সই হতে হতেই আমাদের অনেকটা আলোচনা এগিয়ে গেছে। তবে শুধু আর কাজের কথা তো নয়, তার সাথে সাথে ঘরের কথা, বাইরের কথা, একেবারে আড্ডা জমে উঠেছে। আর আকাশে মেঘ একদম জমে উঠেছে, তবু বৃষ্টির নামগন্ধ নেই, প্রচণ্ড গরম। একটু জল হলেও মানুষ স্বস্তি পাবে। তবে আলোচনার সাথে সাথে আমাদের মধ্যে কথা হচ্ছে একটু বাইরে কোথাও ঘুরে আসার। তাই আমরা সবাই মিলে ঠিক করলাম একটু নদীর ধার থেকে ঘুরে আসবো। এই যে আমাদের মিটিং একদম শেষের মুখে, এরপরে হবে ছবি তোলার পরে আমরা সবাই বেরিয়ে পড়ব একদম নদীর ধার। আমাদের এখান থেকে নদীর ধারটা একদম কাছে, তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি একদম ফাঁকা রাস্তায়। দুদিকে গাছ আর মাঝখানে চলে গেছে অন্তহীন রাস্তা। এই গাছে ভর্তি রাস্তাটির মধ্যে দিয়ে যেতে যেতে অনেকটাই শান্তি অনুভব করছি, কারণ মেঘের আড়াল থেকেও একটু একটু করে বাতাস যেন বয়ে আসছে। আমাদের এই পাশের এই দিকগুলোতে এখনো পর্যন্ত সেরকম ঘরবাড়ি গড়ে ওঠেনি, শুধু গাছ দিয়েই ঘেরা। তাই জায়গাটায় অসম্ভব সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা সবাই হেঁটে চলেছি আর মাঝে মাঝে চলছে আমাদের অনেক অনেক গল্প। দেখতেই পাচ্ছ শুধু গাছ আর গাছ। আসলে আমরা এগিয়ে যাচ্ছি দামোদরের পাড়, তাই এগুলো ফাঁকা। যেতে যেতে আমার চোখে পড়েছে এই তালগুলির দিকে। এগুলির মধ্যে এখনও শ্বাস আছে, এখনও পাড়া হয়নি। এই যে আমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এরপরে যেখানে উঠব সেটা হচ্ছে একটা ফুটবল গ্রাউন্ডের মতো ছোট গ্রাউন্ড। এই জায়গাটায় নাকি আগে অনেক অনেক বালি রাখা থাকতো। এখানের সব দিদিরা বলছে এই জায়গা থেকে বালি রেখে সেই বালি ডুলিতে করে বিভিন্ন জায়গায় পৌঁছানো হতো। এখানে অনেক বালি তোলার মেশিনও আছে, কিন্তু সেগুলোর কাজ হয় না বলে আজ সেগুলো নষ্ট হয়ে গেছে। এবার আমরা পৌঁছে গেছি শ্মশানকালীর মন্দিরে। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ভেতরে ঢুকছি। এখানের মন্দিরটি নতুন করে তৈরি হচ্ছে। জায়গাটির পরিবেশটি খুব শান্ত এবং নির্জন। আমরা অনেক ভেতরে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ গাছ দিয়ে ঘেরা বলে আরও অন্ধকার লাগছে। এখানেই এখন মা কালীকে রেখে পুজো করা হয় আর একটি নতুন মন্দির তৈরি হচ্ছে। এই যে শিবটিকে দেখছো পাথরের, এই শিবটি দামোদর নদীর তলায় থেকে পাওয়া গেছে।
এই জায়গায় একটি আলো দেওয়া আছে বলে বোঝা যাচ্ছে, কিন্তু চারিদিকটা একেবারে অন্ধকার। এই যে এখানে বলি দেওয়া হয়, পুজোর সময় এখানেই বলি হয়। আর এই সামনে এই মঞ্চের উপরে মা কালীকে রাখা হয়। দূরে আমি দেখতে পেয়েছি গাছের কোঠরের ভিতরে একটি দেবী মূর্তি আর নিত্য পুজো করা হয়। এটি দেখে আমি বেশ অবাক হলাম, যেন পুরনো যুগের একটি দৃশ্য। এই যে এই মন্দিরটি এখন তৈরি করা হচ্ছে, আর এই মন্দিরটি গড়ে উঠেছে দামোদর নদের একদম পাশেই, কিন্তু নদের জল একদম শুকিয়ে গেছে, অনেকটা দূরে চলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে আমরা এবার সোজা বাড়ি ফিরবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।